ওরে ঈদের খাবার দাবার আমার এখন আর লাগতো না, আমি ফুচকা আবার ফুচকাও বানায় খাইতে পারে। এইভাবে ফটোশুট করতে হয় গাছের পাশে দাঁড়িয়ে। পর আমি হচ্ছে মেহেদি দিলাম, প্লাস আমি নিজে নিজে মেহেদি দিচ্ছি অনেক বছর পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিনে আমরা উঠে তো বাসায় গোছাগাছি করলাম, কিন্তু এখন যাচ্ছি দাওয়াত খেতে। আর দাওয়াত খেতে যে আজকে অনেক দিন পরে আই হোপ আমরা সবাই মিলে হা হি হি করবো এবং একটা ভালো আড্ডা হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আশা করা যায়। আমরা কাদের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি? আমার ছোট ভাই জয়নালের বাসায়। জয়নাল ভাইয়ের বাসায়। তো আমাদের সবার ছোট, মানে আমাদের চ্যানেলে যতজন চলে না সবার থেকে তার বয়স কম, তাহলে তো আমি ছোট ভাই। আমি তো আর তোমার ভাই তোমার বড়, সেটাই তো আমি বললাম। আমাদের সবার ছোট। তাহলে চলেন আমরা আজকের ভিডিওটা বা ব্লগটা এখান থেকেই শুরু করি। আর এই টাইমটাতে গধূলি লগনে কিন্তু আমাদের এই সাইডটা অনেক বেশি সুন্দর লাগে। ঈদের একটা দিন কেন 2টা দিন চলে যাচ্ছে। এখন উঠছি, তরকারি গরম করব। এদিকে আমাদের গার্ডেনে পেইন্ট করব, যে পেইন্ট চলে আসছে, সরি, গার্ডেনে পেইন্ট করব। পেইন্ট চলে আসছে। ঘরবাড়ি যেমন কালকে রাত্রে রেখে গেছি তেমন ছিল, শুধুমাত্র সকালবেলায় উঠে আমি ডিশওয়াশারটা ছাড়ছি। ও আচ্ছা, গতকালকে আমার আলিশা আর হাসান আসতে পারে নাই, এই জন্য ওদের জন্য একটু তরকারি দিয়ে পাঠাবো আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে। এখানে শুধু মিটটাই আছে, আর রোস্ট 2 পিস, চিংড়ি মাছ একটুখানি বাটিতে, আর ডিম, আর এইটুকু ভেজিটেবল আছে, যা দুপুরে আর রাত্রে খেলে শেষ হয়ে যাবে। রাত্রে যদি খেতাম, রাত্রে তো দাওয়াত আছে, দাওয়াতে যাব। আর এখানে আলিশার জন্য আর হাসানের জন্য ভেজিটেবল, চিকেন রোস্ট আর চিংড়ি মাছ কন্টেনারে নিচ্ছি। আর কিছুই মানে মিট দিব না, কারণ মিট ওরা এত পছন্দ করে না। রোজা শেষ, ঈদও শেষ, এখন আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে গার্ডেন। গার্ডেনের জন্য কি প্ল্যান? অনেক কাজ আছে, প্ল্যান পর বলবো। এই পাঞ্জাবি পরে একদম পুরো জামাই লাগছে। জামাই এটা তো মাসিরা দিছে, সেটা হ্যাঁ ইন্ডিয়া থেকে আনা। হ্যাঁ, তো এটা পড়লাম আজকে। আর আমরা যাই, আচ্ছা, মাপ নেওয়া হয়েছে? হ্যাঁ মাপ নিয়েছি। আচ্ছা, এটা এখানে যে প্রজেক্ট আছে সেটা আমরা যেদিন প্রজেক্টটা করব ওই দিনই প্ল্যানও বলবো, বা এই জায়গাটারে মোটামুটি সমান করতে হয়, কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। আর যেটা কথা সেটা হচ্ছে যে এই জায়গাটা এরকম সুন্দর করার পরে এখন আর এখানে লাউয়ের মাচান দিতে একদম ইচ্ছা করছে না, কারণ এই জায়গাটা পুরাই সামার একটা, নো কোনো চান্স নাই। তাহলে লাউয়ে লাগবে না, লাউ যে কর্নার দিব, ওখানে রোদ যায়, ওই কর্নারে দেখা যাক, একটা জায়গা খুঁজে বের করবো। বাট এই কর্নার না, এটা পুরাই সামারে পার্টি, বসে একটু চা খাওয়া, কফি খাওয়া, এই প্ল্যানে থাকবে ইনশাল্লাহ। বাট আমরা এখন দাওয়াতে যাচ্ছি ইনশাল্লাহ। মানে এই পাশ থেকে সূর্য ওঠে, এই পাশ থেকে সূর্যটা ডোবে, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এইভাবে ফটোশুট করতে হয় গাছের পাশে দাঁড়িয়ে। আয়া ছবি তুলে দিচ্ছিল দিশাকে, সুন্দর তুলছে। হ্যাঁ সুন্দর, কিন্তু আয়াত তুই গাছের ডান্ডা বেশি নিচে, আমারে কম। হাই আয়াত, এদিকে, তুমি তো গাছের ডান্ডা বেশি নিছো, আমারে কম। জেনির কপাল ভালো যে বোন একটা পাশে আছে, আমি তো তোমার জন্য একটা বোন আনতে চাইছি। এখানে হচ্ছে জেনি নাস্তার আয়োজন করছে, ফুচকা, চটপটি, তারপরে পিঠা, নুনের বড়া, তাই না? আচ্ছা, আমি বলতে চাইছিলাম আলু ভর্তা, বাট আসলে তো ফুচকার জন্য। হ্যাঁ আয়াত, আয়াত খুব আয়োজন করে বসছে ফুচকা চটপটি খাওয়ার জন্য। আচ্ছা আহিল, এখানে আসো তো ভাই, আমাদের একটা ছবি। তো আমাদের প্রথমে নাস্তার পালা। নাস্তাতে কি থাকছে দিশা? চটপটি, ফুচকা, পিঠা। তুমি কাকে দিচ্ছ প্রথমে? এটা আহিলকে একটু দিয়ে দিই, পরে আয়াদেরটা আমি ঠিক করে দেবো।
আচ্ছা, আর এখানে যে তেঁতুলের টক, ফুচকা, চটপটি। তা আমি সবার আগে যেটা ট্রাই করবো ওটা হলো ওই যে হান্দেশ বলে এটাকে, আসলে পিঠা আর কি, মিষ্টি পিঠা। এই তো আমার জন্য সিঙ্গারা আসছে, এই আইটেমটা একটু আগে ছবিতে তুলতে পারি না আমরা, আফসোস। তো আসলে এই মিষ্টি পিঠা, এটা পাকান পিঠা বলো এটাকে বলে, বা এটাকে হান্দেশ, আর গুড়ের হান্দেশ, সিলেটের ঐতিহ্যবাহী গুড়ের হান্দেশ। তবে এটা আসলেই মজা লাগতেছে। অনেক সময় আমরা গুড়ের হান্দেশ যদি ওই রেডিমেড কিনে হয় তখন ওটা মজা লাগে না, এটা কিন্তু ফ্রেশ এবং যথেষ্ট টেস্টি। খেতে চাচ্ছিল না, এখন কি মনে হচ্ছে মজা? বাটি চেটে পুটে খাচ্ছে। আহিল চাও ওটা এক চামচ দেন। Can I please have some? I'm orange juice. Orange juice, okay. Orange juice on me. Finish the apple juice. Finish the apple juice. No, it's fine. Ain't it? আহিল শসা দিব? এই সিঙ্গারা বাসায় বানানো, And on এটা তো মানে টেস্টি I ডিফারেন্ট, know what to do. সুন্দর, খুব মজা। আমার এখন আর লাগতো না, আমি ফুচকে আবার ফুচকাও বানাই খাইতে পারে। আইলে শুধু বাংলাদেশের রাস্তার পাশে ফুচকা একদিন খাইতে হবে, 1 মাস বিজি হসপিটালে পড়ে থাকবে। ওরে ঈদের খাবার দাবার, মাংস আছে, চিংড়ি আছে, ইলিশ মাছের মাথাটা কে খাবে গো? এরপরে একটা শুটকি ভর্তা মনে হচ্ছে, রোস্ট আছে। 2 ধরনের মাংস নাকি 2 বাটিলে মাংস? এটাও মাংস, ডাল মাংস, খাসি, গরু, বাপরে বাপ, টক। এটা কি মাছের ডিম দিয়ে? ও ফাটাফাটি, আসল বসে যাও। ব্রেসলেটটা দেখানোর পরে অনেকে ব্রেসলেটের ডিজাইনটা দেখতে চাইছিলেন। এই যে আমি হাতে পরছি, আবার মেহেদির ডিজাইনও দেখতে চেয়েছেন। আসলে বিশেষ করে আমরা মেয়েরা ঈদের সময় মানে মেহেদির ডিজাইনের উপরে ঈদে কে কোন ড্রেস পরলো, কে কিভাবে সাজলো, এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। এই যে আমার মেহেদিটা, এটা আমার ফ্রেন্ড মনি দিয়ে দিয়েছে। এই হাতে এরকম, আর এই যে এই হাতের উপরে এরকম এটা। আর আজকে আমি জেনির বাসায় বসে এই যে এই ডিজাইনটা হাতের নিচে অনেক বছর পর আমি হচ্ছে মেহেদি দিলাম, প্লাস আমি নিজে নিজে মেহেদি দিচ্ছি অনেক বছর পর। আগে অনেক দিতাম, আগে আমিই তো ডিজাইন করে করে দিতাম, কিন্তু এখন হচ্ছে এমন লেজি হয়ে গেছি, মানে ঘোড়া দেখলে খোড়া হয়, ওরা সবাই দিতে পারে, তাই জন্য আমি হাতটা পেতে বসে যাই। নাহলে কিন্তু আগে আমি ডিজাইন করে দিতাম। যেমন এই যে এখানে দিচ্ছি, জানি না কেমন হয়েছে, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি হয়েছে, অনেক বছর পর হিসাবে মোটামুটি হয়েছে। আর এখানে আচ্ছা ব্রেসলেটটা আমি একটু খুলে দেখাই। এই যে হাত থেকে খুলে ফেলছি, পুরো ডিজাইনটা এই যে এরকম, এখানে ছোট ছোট বল বল মতন আছে। আর এখানে আর গোল্ডের ভরি যে আর কি পরিমাণ বাড়ছে, 740 না 45 করে, সেই হিসাবে আমি হিটা খুব ভালো প্রাইজে পেয়ে গেছি। গতকালকে ঈদের দিন তো ওদের কারোর সাথে আমার দেখা হয়েছিল না, যেমন জেনি, তমা, নিজু বা অন্যান্য যারা আছে সবার সাথে। আজকে জেনির ঘরে যে অনেক ভালো লাগছে, জেনি অনেক কিছু রান্না করছে। তো বাট প্রথমে চটপটি মজা করে খেয়ে, চটপটি ফুচকা খেয়ে পরে আসলে ভাত খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ জেনি অনেক কিছু রান্না করছে, যেমন মানে দেখাইলাম তো, মিট, চিকেন টিকেন এগুলো, ভর্তা টর্তা, শুটকি টুটকি সবকিছু, ইলিশ মাছ এগুলা। তো ও মানে সবার সাথে দেখে আমরা গল্প করতে 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 কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন এক জায়গায় সবাই বসি, আমাদের গল্প করতে 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 অনেক দেরি হয়ে যায়, আমরা হা হা হি হি শেষই হয় না। বেশ ভালো লাগে যখন আমরা এক জায়গায় হই আর কি। তো আজকের দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন অনেক বেজে গেছে, রাত বাজে 3টা। তো আমি ভিডিও শেষ করে দিই, শেষ করে আমিও হচ্ছে ঘুমাই যাব। আয়াধাইল তো ঘুমাই গেছে অলরেডি। ও আমি যে ড্রেসটা আজকে পরছি,
আপনারা তো ভিডিওতে দেখলেন যে আজকে আমি যে ড্রেসটা পরছি এই ড্রেসটা কিন্তু আমার পেজের যে দিশা শাড়ি হাউসের। আজকে ওখানে গেছি, সবাই বলতেছে তোমার ড্রেসটা সুন্দর, প্লাস হচ্ছে দেখে মনে হইতেছে অনেক আরাম হবে। হ্যাঁ, আমি বেছে বেছে আমার পেজের ভালো ভালো না, যেগুলো আসে আমার চোখে যেটা ভালো লাগে আমি ওগুলো পোস্ট দিই, বাট আমি ওর ভিতর থেকেই আনি। আমি পরার পরে সবার কেন যেন মনে হয় যে এই ড্রেসটাই সুন্দর, এই ড্রেসটাই সুন্দর। বিশ্বাস করেন সব ড্রেসই সুন্দর, কিন্তু হচ্ছে পরার কাছে পরার পরে আসলে জিনিসগুলো ভালো লাগে। তা আমিও পরার পরে সবাই বলে যে জিনিসটা সুন্দর। তো এই যে ব্ল্যাক ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে যে দিশা শাড়ি হাউস আমার বিজনেস পেজ থেকে নেওয়া। আর এগুলা বেশ আগে 1 বছর আগে নেওয়া, বানায় নিয়ে আসছি এবার, এই জন্য পরতে পারছি। আর আজকে বেশি গর্জিয়াস ভাবে সাজিনি, কারণ ঘরোয়া পার্টি ছিল, অনেক সময় বসবো, লং টাইম বসবো, একটু আড্ডা দেবো, এই জন্য একটা আরামের একটা ড্রেস পরছি, বাট নতুন ড্রেস পরছি। ঈদ তো, ঈদ বলে একটা কথা আছে না। তো এখন আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।